হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন একটি টিউটোরিয়ালে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা দেখব কীভাবে সোয়ারিং লোগো বা ঘূর্ণীয়মান লোগো তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমার এই ভিডিওটা যারা একদমই বিগিনার তাদের জন্য আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখা যাচ্ছে যে টিউটোরিয়াল দেখার পরও আমাদের প্রবলেম হয়, আমি এটা আপনাদের ডিটেলে দেখাবো। তো চলুন শুরু করি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এখান থেকে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নেব, ক্রিয়েট নিউ, এবং এখান থেকে আমরা দেবো 1000 বাই 1000 পিক্সেল রেখে দেবো। ক্রিয়েট। এখন আমরা যে কাজটা আমাদের অবশ্যই করতে হবে, এই যে দেখতেছেন ফিল, এখানে আপনারা দেখেন ফিলটাকে অবশ্যই আমাদের নান করে দিতে হবে। আমাদের ফিলটা নান করে দিতে হবে এবং স্ট্রোকটা অন থাকবে। এখন আপনি এখান থেকে ভিউতে চলে যাবেন, এখান থেকে দেখবেন স্মার্ট গাইড যেন অন থাকে, নাহলে কিন্তু কাজটা সুন্দরভাবে করতে পারবেন না। এবার আমরা চলে যাচ্ছি ইলিপস টুলে। এখান থেকে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে নেব, আমার সিলেক্ট করাই আছে। আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা শিফট চেপে একটি সার্কেল এঁকে নেব। এবার আমরা এডিট অপশন, দেখেন অনেকগুলো অপশন পাবেন আপনারা। এখান থেকে আমরা কপিতে চলে যাব। তারপরে আবারও এডিট, পেস্ট ইন প্লেস, দেখুন এখানে আছে পেস্ট ইন প্লেস। এরপরে আমরা অল্ট এবং শিফট ধরে এটাকে সার্কেলটাকে একটু ছোটো করে নেব, মাঝখান থেকে একটা ছোটো সার্কেল এঁকে নেব। তা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে সার্কেল আঁকার সময় সার্কেলটা এদিকে বা ওদিকে মুভ করে সুন্দর করে মাঝখানে বসতে চায় না। দেখুন এটা সমস্যা হচ্ছে, আমরা যখন সার্কেলটা আঁকার পরে যখন আমরা মাউস এবং শিফট এবং অল্ট ছেড়ে দিব, তখন প্রথমে আমরা শিফট এবং অল্ট ছাড়বো, তারপরে আমরা মাউসটা ছাড়বো, অথবা প্রথমে মাউস ছাড়বো পরে শিফট এবং অল্ট ছাড়বো, একসাথে ছাড়া যাবে না। দেখুন এরপরে আমরা আবারও এডিটে যাব, কপি, পেস্ট ইন প্লেস। এরপর আমরা এই যে বামের যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে, এই বাম থেকে আমরা উপরের দিকে টানবো, এবং এখানে আমাদের যে স্মার্ট গাইডটি অন আছে এটা আমাদেরকে দেখিয়ে দেবে আমরা এটা কোন পর্যন্ত নিব। দেখুন আমাকে দেখিয়ে দিবে এখানে ইনসেট আসবে, দেখুন ইনসেট আসলে এখানে আমরা এটাকে ছেড়ে দেব। এরপরে আমরা টোটালটাকে একটা কপি করব, টোটালটাকে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট অবস্থায় আমরা অ্যালাইন সেন্টারে যাব। অ্যালাইন যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনাকে অ্যালাইন আপনি খুঁজে পাবেন। উইন্ডো, দেখুন এখানে আছে অ্যালাইন, এখানে ক্লিক করলেই অ্যালাইন চলে আসবে। দেখুন চলে এসেছে অ্যালাইন। এরপরে অ্যালাইন আমার যেহেতু আছে এখানে, আমি সেহেতু একটা অফ করে দেবো, আবার অ্যালাইন সেন্টারে গেলাম। এবার দেখুন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এটাতে এটাকে ভার্টিক্যালি এটাকে আপনার সেন্টারে অ্যালাইন করে দেবে। এরপরে আমরা কি করব, আমরা আউটলাইন মোডে চলে যাব। এর জন্য আমরা প্রেস করব কন্ট্রোল ওয়াই। আমাদের দেখুন আমরা এখন এটাকে আউটলাইন মোডে নিয়ে যাব, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আমরা এটা এখন এটাকে আউটলাইন মোডে নিয়ে চলে এসেছি। আমরা এই যে 2 নম্বর বৃত্তটাকে আমরা সিলেক্ট করব, এবং আবারও সেই কপি, আবারও সেই পেস্ট ইন প্লেস। এরপর আমরা এটাকে ডান দিকে সরাবো, এবং খেয়াল রাখবো আমাদের যে স্মার্ট গাইড আমাদেরকে ইন্ডিকেট করবে। দেখুন সোজা একটা মাঝখানে যে অরেঞ্জ কালারের যে লাইনটি আসছে, দেখাচ্ছে আমরা সোজা আছি। আমরা এখন এখান থেকে দেখুন, আমরা যখন আমাদের 2টি লাইন বরাবর হয়ে যাবে তখন ইনসার্ট লেখা উঠবে, ইনসার্ট আমরা এখানে সেট করে দেবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 2টা বৃত্ত পাশাপাশি, এই 2টা বৃত্তকে আমরা একসাথে সিলেক্ট করব। একটা প্রথমে সিলেক্ট করলাম, পরে আবার শিফট চেপে আরেকটা সিলেক্ট করলাম। ওকে, এবার আবারও এডিট, কপি, পেস্ট ইন প্লেস। এরপর
আমরা এটাকে রোটেট করে দেব। আমরা ডান দিক থেকে করতে পারি, বাম দিক থেকে করতে পারি, আমি বাম দিক থেকেই করব। এখান থেকে আমরা রোটেট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখুন এটাকে আমরা 270 এনে ছেড়ে দিব। দেখুন 200, এখানে দেখুন এটাকে আপনাকে দেখাবে কত ডিগ্রিতে আপনি এখন আছেন। আমরা 270 ডিগ্রি শো করলে আমরা এটাকে ছেড়ে দিব। এখন আমাদের হয়ে গেছে, দেখুন আমি এখন এটাকে ছেড়ে দেব। এরপরে আমরা যেহেতু বিগিনার, আমাদের এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এক একটা সার্কেল, এটার সাথে একটার সাথে যদি একটা অ্যাটাচড হয়ে যায় তাহলে কিন্তু, বা ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু আমাদের শেপটা বিল্ডিং হবে না। আমরা যে সোয়ারিং লোগোটা বানাতে যাচ্ছি সেই সোয়ারিং কিন্তু সুন্দর মতো হবে না। যেন দুটি অপশান আছে। আপনি প্রথমে দেখতে পারেন যে আমরা যারা মোটামুটি ইলাস্ট্রেটরের কাজ বুঝি তারা কী করব, আমরা জুম টুলে যাব এবং আমরা সেম এই কর্নারটা একটু ড্র্যাগ করলাম। আমাকে দেখাচ্ছে যে একদম পারফেক্টলি এখানে আছে। কিন্তু যারা একদম নতুন তাদের জন্য পুরোটা খুঁজে সব জায়গায় দেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য কী করতে হবে, আমরা প্রথমে জুম আউট করে নিই। দেখেন নিচে এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। ওকে, আমার একটু জুম আউট করা লাগবে, না একটু সাইডে সরে নিচ্ছি। এরপরে দেখুন আমি পুরোটাকে আবার সিলেক্ট করলাম। এবার দেখুন শেপ বিল্ডার যে টুলটি এখানে আছে, এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম এবং দেখুন আমরা যখন এই ঘরটাতে এই মাউসের কার্সারটা রাখবো তখন কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমাদের কতটুকু আমাদের শেপটা মানে একটার সাথে একটা আলাদা হয়েছে কিনা। দেখুন আমার শেপটা আলাদা আলাদা হয়ে গেছে। যদি আপনি আলাদা আলাদা না হয় তাহলে আবার আপনি আমার আগের নির্দেশনাগুলো ফলো করবেন। তো ঠিক আছে, এখন আমরা এটাকে একটা শেপ দিব। এখন আমরা শেপের সময় গুনবো 1 2 3 4 5 6 7 8 9 and 10। দেখুন আমাদের একটি সোয়ারিং তৈরি হয়ে গেছে। ছেড়ে দেব, অটোমেটিক তৈরি হয়ে যাবে। যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা আবারও কন্ট্রোল অল্টার জি প্রেস করে কন্ট্রোল জেড প্রেস করে সরাই দেবেন। এখানে আমরা গুনবো 1 2 3 4 5 6 7 এরকম 10টি সাইকেল পাবে, দেখে নাও। আমাদের কিন্তু একটি ঘূর্ণীয়মান লোগো একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আরও কিছু ঘূর্ণীয়মান শেপ তৈরি করব। তার জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করব এবং আবারও সেই যে এডিট আমরা সবসময় করে আসতেছি, এডিট কপি পেস্ট ইন প্লেস। আমরা এটাকে আবারও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। সেম এখান থেকে শুরু করব এবং 270-এ আসলে আমরা এটাকে ছেড়ে দেব। দেখুন আমাকে স্মার্ট গাইড দেখাচ্ছে যে আমি 270-এ আছি। ওকে, এবং আবারও আমরা দেখুন আমাদের কতগুলো সোয়ারিং তৈরি হয়ে গেছে বা ঘূর্ণীয়মান পাখা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা আবারও পুরোটাকে কপি করব, সিলেক্ট করার পরে আবারও এডিট কপি পেস্ট ইন প্লেস। এখন আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো। দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘুরিয়ে দেবো। 315-তে আসলে আমরা এটাকে ছেড়ে দেবো। দেখুন এখন দেখুন পুরো একটা ঘূর্ণীয়মান বা সোয়ারিং লোগোর স্ট্রাকচার কিন্তু আমাদের দাঁড়িয়ে গেছে। দেখুন আমরা সুন্দর একটা স্ট্রাকচার কিন্তু আমাদের দাঁড়িয়ে গেছে। এখন আমরা কী করবো, এটাকে আমরা আউটলাইন মোড থেকে বের হয়ে আসবো। আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করলেই আউটলাইন মোড থেকে চলে আসবো। দেখুন একটা সুন্দর একটি সোয়ারিং লোগোর মতো তৈরি হয়েছে, কিন্তু কোনোটা একটু মোটা কোনোটা একটু পাতলা। তো এখন আমরা কী করবো, আমরা ফিলটাকে নান করে দেবো। এই জন্য আমাদেরকে প্রথমে পুরোটাকে সিলেক্ট করতে হবে এবং ফিলটাকে নান করে দিতে, স্ট্রোকটাকে নান করে দিতে হবে। স্ট্রোকটা নান করার পরে দেখুন কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আমরা এতক্ষণ যা করলাম সবই তো বৃথা। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার আউটলাইন মোডে যাব। এবার আমরা সোয়াচেস প্যানেলে যাব। দেখেন আমাদের এখানে সোয়াচেস প্যানেলটি আছে। এখান থেকে আমরা দুটি কালার সিলেক্ট করব। আমি RGB ব্লু এটাকে সিলেক্ট করলাম এবং এই যে গ্লোবাল এটাকে আমরা হিট করে দেব। দেখেন গ্লোবাল। ওকে, আমরা ওকে করে দেবো। আর ব্ল্যাকটাকেও সিলেক্ট করব এবং আবারও গ্লোবাল হিট করব। গ্লোবালকে চেকমার্ক দিয়ে দিব। এখানে ব্ল্যাক গ্লোবাল। ওকে,
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে টোটালটাকে কপি করব। কপি করার পরে শেপ বিল্ডার টুলে আমরা যেখান থেকে শেপ বিল্ডিং করেছিলাম ওখানে আবারও যাব। এখান থেকে আমরা লাইভ পেইন্ট বাকেট টুলে চলে যাব। এর জন্য কন্ট্রোল কে প্রেস করলেও হবে। এখান থেকে আমরা এটাকে একটি দেখুন এইভাবে ঘুরিয়ে 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 প্রত্যেকটাকে একটা লাইভ পেইন্ট বাকেট টুলের মতো করে দিই। ওকে, মাঝখানে এনে ছেড়ে দেবো। এবার আমরা যদি আউটলাইন মোড থেকে বের হয়ে যাই, কন্ট্রোল ওয়াই প্রেস করে যদি আবার আমরা এখান থেকে আউটলাইন মোডে চলে এসেছি। দেখুন এই যে আমাদের এটাকে এখন আমরা আউটলাইন মোড থেকে বের হয়ে এসেছি। এখন আমরা যেটা করবো হচ্ছে অবজেক্ট, এখান থেকে দেখুন আমরা এখন কিন্তু আমরা আউটলাইন মোড থেকে চলে এসেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং আবারও লাইভ পেন বাকেট টুলে চলে আসব এবং এটাকে আবারও দেখুন পুরোটা ঘুরিয়ে দেবো এইভাবে। হ্যাঁ, সোর্সেস থেকে আমাদের নির্ধারিত কালার আমরা পিক করে নেব। গ্লোবাল আমরা সেট করা ছিল। এবার আমরা ব্ল্যাকটাকেও এখান থেকে দেখে নেব ঠিক আছে কিনা, ওকে করে দেবো। এবার আমরা আবারও টোটালটার পরে একবার এটাকে ঘুরিয়ে নেব। দেখুন আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি আবারও এবং মাঝখানে দেখেন আমাদের কিন্তু একটা নর্মালি একটা ডিফল্ট একটা কালার চলে এসেছে। ওকে, এখন আমরা যেটা করবো আমরা যাব টোটালটাকে আবারও সিলেক্ট করব, অবজেক্টে যাব এবং এক্সপান্ড করে দেবো। দেখবো অবজেক্ট ফিল এবং স্ট্রোক তিনটি হিট করা আছে। ওকে, আমরা এটাকে ওকে করবো। এরপরে আমরা আবারও অবজেক্টে যাব, অবজেক্টে পুরোটা সিলেক্ট করব, অবজেক্টে যাব এবং আনগ্রুপ করে দেবো। এখন আমরা আনগ্রুপ হয়েছে কিনা আবার অবজেক্টে গেলে দেখতে পাবো না আনগ্রুপ এখন মানে আবার প্রেস করব। এবার আমরা একটু ওয়েট করি এবং আবার অবজেক্টে যাই, দেখেন হ্যাঁ এখন কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এখন আমরা এই দেখুন একটি সোয়ার্লিংকে সিলেক্ট করব। এরপর আমরা গ্রেডিয়েন্ট সেন্টারে যাব। এখান থেকে আমরা মাঝখানে ক্লিক করব। দেখুন ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এবার আমরা কি ব্লুতে হিট করব। আমরা এখান থেকে আবারও ব্ল্যাকে দেবো। দেখুন ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টোটালটাকে আবারও সিলেক্ট করব এবং আইড্রপার টুলে চলে যাব। আইড্রপার টুল থেকে আমরা এখানে জাস্ট একটি ক্লিক করব। দেখুন আমাদের টোটালটা কিন্তু একটা আমাদের মন মতো কালার চলে এসেছে। এখন আমরা ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট প্যাটার্ন থেকে এখান থেকে ব্ল্যাক এবং ব্লুকে অ্যাডজাস্ট করতে পারি, কমিয়ে বা বাড়াতে পারি, যার যেমন ভালো লাগে। ঠিক আছে, দেখুন এখান থেকে এবার আমরা এটাকে লাইনার আছে, আমরা এটাকে এখান থেকেও কোনো ফরম্যাট নিতে পারি। লাইনার থেকে রেডিয়াল করে দেবো। দেখুন রেডিয়াল করলে এরকম দেখাবে। আমরা এখান থেকে ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিব, দেখুন গ্রিনটাকে একটু বাড়িয়ে দেবো। দেখুন আমাদের লোগোটা কত সুন্দর হয়ে গেছে। আমরা এখান থেকে 60% করে দেবো বা 600%, আমাদের মন মতো এখান থেকে আমরা অ্যাঙ্গেল সেট করে দেব। দেখেন এখান থেকে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা সেট করে দেবেন। এরপর আমরা যদি চাই আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ব্ল্যাক ডিফল্টটি শো করবে, ব্ল্যাক কালারটি শো করবে। দেখুন আমরা এখানে দিলাম 80 ডিগ্রি, আমাদের এটা কিন্তু 80 ডিগ্রিতে শো করবে। দেখুন আমরা যদি রিভার্স করতে চাই, দেখুন আমরা যদি এটাকে রিভার্স করতে চাই আমরা রিভার্স করতে পারবো কালারটাকে। দেখুন এখানে আমরা চলে আসবো আমাদের সারফেস প্যানেলে। আমরা যে RGB গ্লোবাল সেট করেছিলাম এটাতে কী হবে দেখেন, আমরা এখান থেকে আবারও কালার রিঅ্যাডজাস্ট করতে পারবো। ভিউ করে দিলাম আমরা। দেখুন এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কালারটাকে আবার আমরা বাড়িয়ে বা কমিয়ে বা অন্য কোনো কালার যদি আমাদের ভালো লাগে আমরা সেটা করতে পারবো। দেখুন
আমরা আবার গ্রেডিয়েন্ট প্লেনে চলে আসলাম। দেখুন এখান থেকে আমরা আবার এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। দেখুন টোটাল কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তিনটি কালার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখুন বিউটিফুলি সোয়ার্লিং লোগো। তো এখন আমরা এটাকে দেখুন, আমরা এটা টোটাল একটা আনগ্রুপ অবস্থায় আছে। আমরা যদি এটাকে একটা একটা সরাই দিই পজিশন থেকে, দেখেন একটা একটা আপনি সরাইতে পারবেন। আমরা এখন কি করব, আমরা এটাকে আবার টোটালটাকে সিলেক্ট করব এবং অবজেক্ট গ্রুপ, আমাদের এটা এখন গ্রুপ হয়ে গেছে। আমরা যে কোনো জায়গায় একসাথে গ্রুপ করতে পারবো। আউটলাইন মোডে অবস্থায় আছে। জিপিইউ রিভিউ মোডে চলে আসলাম।